হেভি সর্দি লেগেছে। আমার খাবার খেয়ে নিয়েছি, ভীষণ ঝাল ছিল। দেখো, এনার মাথায় একটু আবির দেখছি, আর তো সেরকম কাউকে দেখছি না এদিক ওদিক। গুড মর্নিং গাইজ, আজকে হোলি, তাই হ্যাপি হোলি সবাইকে। দেখবার চেষ্টা করছিলাম কে কে দোল খেলছে বা হোলি খেলছে। এক আধজনকেই দেখছি, বেশি কাউকে দেখছি না। ঠিক আছে, আমি আস্তে আস্তে ঘরের কাজকর্ম শুরু করছি, আস্তে আস্তে তোমাদের সাথে কথাও বলবো। এখন রাখছি, পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে? আজকে ভেবেছিলাম কিছু আনাবো না, বুঝতে পেরেছ? হেভি সর্দি লেগেছে, কিন্তু বাধ্য হয়ে অর্ডার করতেই হলো। দুটো জিনিস অর্ডার করেছি, দেখলাম ফ্রিজে দুধটা শেষ হয়ে গেছে, দুধ নেই। আর ওদের ডিম, মিঠামিঠির ডিম, ঠিক আছে? কালকে যা ডিম ছিল সব ইউজ হয়ে গেছে, একটাই ডিম পড়ে আছে। তো একটা ডিম দিয়ে তো ওদের কিছু হবে না, সেটা ডিম আনিয়েছি আর দুধটা আনিয়েছি। দুধটা তো যেটা আনাই সেটা পেলাম না, অন্য দুধ আনতে হলো। এই যে, এই হলো ওদের ডিম, আর এই দুধটা আনিয়েছি, বুঝতে পেরেছ? আর অন্য কোনো দুধ পেলামই না যে আনাবো। চলো ওদের ডিমটা বসিয়ে দিয়ে এবারে। ওদের ডিমগুলো ঝটপট ছাড়িয়ে চটকে ওদের দিয়ে দিই। এরপরে চাটা বসাবো। চাটা বসিয়ে ততক্ষণে আমার শান্তি, মানে চাটা নিয়ে যদি বসি তাহলেই আমার শান্তি, মানে আমার প্রাথমিক কাজগুলো শেষ হলো। চলো এবার ওদের খেতে দিয়ে দিই। এই ছাড়ানো আমার হয়ে গেছে ডিম, আমি ওদের খেতে দিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? কি খাবে বিস্কিট? এনে ওই এনে শুধু চাটা খেয়ে নি, আর এদের একটু বিস্কিট খাইয়ে নি, পরে আবার কথা বলছি। চলো এবার চলে এসেছি রান্নাঘরে। আজকে বেশি কিছু রান্না নেই, ভাত আর পাবদা মাছ করব। মেয়ে বলেছে পাবদা মাছ দিয়ে ঘি দিয়ে খাবো, ঠিক আছে? তো আমার আজকে আর খাটনি নেই, কালকে অনেক খেটে ফেলেছি। চলো চটপট কাজগুলো সেরে মাছটা বানিয়ে ফেলি, ঠিক আছে? ডাল, ভাত, তরকারি, মাছ তো তোমাদের রোজই দেখাই। আজ দেখাই আমি একটা জিনিস বানিয়ে খাচ্ছি, সেইটা। এটা হচ্ছে ওটসের অমলেট। আমি 2 চামচ মতো ওটস নিয়ে নিয়েছি, সেটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটু নরম হয়ে যাওয়ার পরে একটা ডিম এর মধ্যে দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি খানিকটা পেঁয়াজ কুচি। তোমরা যদি চাও এর মধ্যে খানিকটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি করেও দিতে পারো। আমি এটা খুব ভালো করে গুলে নিয়ে সামান্য একটু তেল দিয়ে ফ্রাই প্যানে এটা এরকম গোলা রুটির মতো মেলে এটাকে ছড়িয়ে দিয়েছি। তবে এই যে ওটসের অমলেট আমি বানাচ্ছি, এটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। কেন জানো? ডিমের অমলেট তো আমরা সহজে উল্টে দিই, কিন্তু এই ওটসের অমলেট উল্টাতে গেলে পুরো অমলেটটাই ভেঙে যাবে। তাই এটাকে একটা থালা এর উপর চাপিয়ে আমি এটাকে উল্টে নিয়েছি।
তবে এই প্রসেসটা কয়েকটা কথায় তোমাদের যতটা সহজে বললাম, একদমই কিন্তু এতটা সহজ নয়। তবে শুধু মুখে বলে তো বোঝানো যাবে না। আমি কোনো একটা রেসিপিতে তোমাদের অবশ্যই এই প্রসেসটা দেখিয়ে দেবো। এখন আমি যে প্লেটটা এটা খাবো, সেই প্লেটটার মধ্যে এটা খুব সন্তর্পণে ঢেলে নিলাম। আমার বড় মেয়ে সকালবেলা খাওয়ার জন্য একটা নারিয়েল চাটনি নিজেই বানিয়েছিল, সেটাই খানিকটা বেঁচে গেছিলো। আমি ওটসের অমলেটের উপর সেটা একদম স্প্রেড করে নিচ্ছি। তবে তোমরা বোধহয় ভাবছো যে এটা না থাকলে আমি কী দিয়ে খেতাম। আছে তো টমেটো সস অথবা চিলি সস, দারুণ লাগে, বিশ্বাস করো। আমার খাওয়ার একদম রেডি, এবার আমি বসলাম খেতে। জিনিসটা সত্যি খুব ভালো হয়েছে খেতে। অনেক সময় তোমাদের একঘেয়ে খাবার খেতে ইচ্ছে করে না, তখন তোমরা আমার দেখানো এই ওটসের অমলেট রেসিপিটা ট্রাই করতে পারো। আমার খাবার খেয়ে নিয়েছি, ভীষণ ঝাল ছিল। এবার যাচ্ছি চান করতে, পরে আবার তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? স্নানটা করে আসলাম ঝট করে, এবার ঝটপট পুজোটা সেরে নি, তারপরে রেডি হতে হবে। আজকে তো আমার ছুটি নেই, আজ থেকে আবার কাজ চালু, সুতরাং আমি চললাম পুজো করতে। পুজোর পরে রেডি হয়ে বেরোবো, ঠিক আছে? চলো, রেডি হয়ে গেছি, এবার বেরোই। বাইরে বেরিয়ে চা খাওয়া আর চায়ের সাথে একটা খুব ভালো কেকও সাঁটালাম। চলো তাড়াতাড়ি খেয়ে এবার এখান থেকে বেরোতে হবে যে। খুব জোর সর্দি লেগেছে, বুঝলে? আমি আমার কাজের জায়গায় প্রায় চলে এসেছি। এত ঠান্ডা লেগে গেছে না, নাক দিয়ে সমানে জল পড়ছে। চলো এবার ভেতরে ঢুকি, আবার পরে কথা হবে, ঠিক আছে? আজকে হোলি, সেই জন্য রাস্তা পুরো ফাঁকা একদম। বেরিয়েছিলাম একটু চা খেতে, চা খেয়ে আসলাম, ওটাই তো আমার পেট্রোল। দিনে যে কত কাপ চা হয় সেটা শুধু আমিই জানি। যাই, কাজকর্ম শেষ করে বাড়ি যেতে হবে। পুরো একদম ফাঁকা রাস্তাঘাট, দোকানপাট অনেকগুলোই বন্ধ। তবে রাত অবধি একটা চায়ের দোকান খোলা থাকে, ওখানে গিয়েই চাটা খাই। ঠিক আছে, চলো এখন ভেতরে যাই, আবার যাওয়ার সময় কথা বলবো, ঠিক আছে? সর্দিতে হাল খুব বাজে হয়ে গেছে, বুঝতে পেরেছো? বাড়ি যাচ্ছি, সমানে নাক থেকে জল পড়ছে আর নাকের জন্য চোখ থেকে জল পড়ছে। একটা ওষুধ খেয়েছি, তাও পুরোপুরি ঠিক হয়নি। পুরোপুরি তো ঠিক হবে না, কিন্তু কিছুটা তো অন্তত হবে, সেটাও হয়নি। দেখি বাড়ি গিয়ে রাত্রিবেলা আবার ওষুধ খাই, কাল যদি সকালবেলা একটু বেটার হয়। চলো তাহলে আসছি, বেরোলাম আমি। দেখা হবে আবার কালকের ভিডিওতে, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা।